मनरेगा सह एकाधिक केंद्रीय प्रकल्पे अर्थ बराद्द निये केंद्रेर बिरुद्धे बारबार बंचनार अभियोग तुलेছে तृणमूल। दिल्लीते এই নিয়ে আন্দোলনও করা হয়েছে বঙ্গের শাসক দলের তরফে। তারপরেও এই নিয়ে কেন্দ্রের কাছ থেকে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই এই নিয়ে সরব হলেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। তার কথায় বাংলার 2 লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে, মনরেগার অর্থ বকেয়া রয়েছে। The Voice of Bengal, where I come from, where we are owed over 2 lakh crores. Or Tamil Nadu, yesterday we were talking about Manrega. We have Manrega funds, so many issues from different states, from Goa and the west to the northeast of Manipur across. একই দাবিতে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, হাইকোর্টের নির্দেশের পরেও মনরেগার কাজ শুরু করেনি কেন্দ্রীয় সরকার। हाईकोर्ट ने बोला है मनरेगा का काम चालू करो, ये केंद्र की सरकार अभी तक चालू नहीं किया है, हाईकोर्ट का ऑर्डर को वायलेट कर रहा है। और हम लोग डिस्कशन चाहते हैं तो बोलते हो ड्रामा है। भाई ड्रामा कौन कर रहा है? देश का जनता देख रहा है। সেই সঙ্গে একাধিক পরিসংখ্যান তুলে ধরে অভিষেকের দাবি, জিএসটি চালু হওয়ার পর কেন্দ্র বিগত 7 বছরে প্রত্যক্ষ ও পরোক্ষ করের দৌলতে বাংলা থেকে 6,50,125 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। তারপরেও বাংলার প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা ওরা আটকে রেখেছে। এটা খালি 7 বছরের হিসাব দিচ্ছি, যবে থেকে জিএসটি লাগু হয়েছে 17-18 থেকে, এটা 2025। 7 বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টির, যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি, জমিদার বলি, এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। এদিকে 100 দিনের কাজের টাকা বকেয়া থাকার জন্য রাজ্য সরকারের ঘাড়েই দায় চাপিয়েছে পদ্ম শিবির। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, চোর ধরা জেলে ভরা বাদ রেখে কিভাবে 100 দিনের টাকা আসবে? এটা 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য না। 100 দিনের টাকা যদি চুরি করে তাহলে তো চোর ধরতে হবে। চোর যদি ধরতে হয় তাহলে চোর ধরে জেলে ভরতে হবে। তো চোর ধরা জেলে ভরা বাদ রেখে কিভাবে 100 দিনের টাকা আসবে? তার জবাব কে দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলুন কতজন চোর তারা ধরেছেন এবং কতজনকে তারা জেলে পাঠিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের শাসক দলের এই তরজায় ক্রমশ চড়ছে রাজ্যের রাজনীতির পারদ। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজ্যবাসীর। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।